গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের বাড়িতে শীতলা পুজো, আমাদের চাষ বোকারোতে চাষের বোকারোর মধ্যে আজকে শীতলা পূজা ওখানে হচ্ছে। তা আমি মা ইউব আর বাবা যাচ্ছি। আমাদের এখানে একটা মন্দির আছে পঞ্চাননতলা, তখন শীতলা পুজো দিতে আমরা যাচ্ছি। এখন তো নিচেতে অটো চলে এসছে, অটো এখন ওয়েট করছে। এখন লিফটে চলে এসছে, বাবাও চলে এসছে। চলো 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 চলো। ইউব দাঁড়াও, চলো এসো 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 এসো, চলো। কোথায় অটোটা কোথায়? অটো কোথায়? অটো কোথায়? কোথায়? এই তো অটো চলে এসছে। চলো চলো, বসো, হলো। চলে এসছে আমাদের মন্দিরের মধ্যে। এখানে প্রত্যেক পূর্ণিমাতে মা আসে, শীতল যে কোনো পুজো হয় তো এখানে মা পুজো দিতে আসে। ঢালো ঢালো ঢালো। দেখা দু করে দেখো, দেখাও দেখাও দেখাও। হ্যাঁ, সো পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। ইউ পুজো করলো। ইউ পুজো হয়ে গেল তোমার? তো ইউ পুজো হয়ে গেল, বলে দাও। হ্যাঁ, পুজো হয়ে গেল বলো। তো ইউবা ভালো করে পুজো করলো আজকে, ও পুষ্পাঞ্জলি দিল। তো পুজো সব কিছু কমপ্লিট, এবার ফিরবে বাড়ি। এবার অ্যাকচুয়ালি এখানে শীতলার পুজোটা হচ্ছে শনিবার দিন পুজো হচ্ছে, তার জন্য এখানে পান্ডা ভালো করে বানা হয়েছে। আর আমাদের বোকারোতে আজকেই হচ্ছে পুজোটা, এই জন্য মা আজকে পুজো দিতে এলো এখানে। কিন্তু অ্যাকচুয়ালি শীতলা পূজা এখানে কলকাতাতে হচ্ছে শনিবার দিনে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল তো মা শীতলা পুজো করতে চলে গেছে। এখন বাজছে 11:30, একটু পরেই মা ফিরবে। আর কি বলে, আজ শীতলা পুজো মানে নিরামিষ রান্নাবান্না সব কিছু হবে। আমাদের এটা ঠান্ডা পুজো, বাট আমাদের এইখানে কলকাতার নিয়ম অনুযায়ী হয় না। শীতলা পুজো অনেক রকম নিয়ম হয়, যেটা ঠান্ডা পুজো সবাই বলে থাকে কলকাতার এইদিকের লোকেরা, বাংলার মানে আমাদের এই কলকাতার লোকেরা। কিন্তু আমাদের চাষের শ্বশুরবাড়ির লোকেরা ওরা অনলি শীতলা পুজো, মানে ওখানে ঠান্ডা খাওয়া হয় না, হয় ফল জল খেয়ে থাকে। সাধারণত সব ওখানে ফল জল, মানে নিরামিষটা পুরোপুরি নিরামিষই খেয়ে থাকে, ফল জলের মধ্যেই থাকে উপোস, যেমন মা করে বিনা নুনের ফল জল খেয়েই থাকে ওরা। চাটা কিন্তু খায়, চাটা খাই সকালবেলা একবার খাই, আর দুপুর বিকালবেলায় যেমন খাই তেমন খাই। কিন্তু ওই ঠান্ডা ভাত করে খায় না, মানে কালকেই সব কিছু করে রাখলো দেন আজকে খেলো, এইরকম কিন্তু আমাদের ওখানে হয় না। তো এটাই আজকে আমাদের মানে চাষের বাড়ির যেরকম নিয়ম সেরকম নিয়মই মা করেছে শীতলা পুজো। তো বাড়িতে আজকে ফুললি নিরামিষ রান্নাবান্না হবে। তো বাড়ির রান্নাবান্নার মধ্যে একটা মেনু থাকবে, যেটা ঝিঙে দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি, ছোলা ডালের বড়া দিয়ে। তো আশা করছি, দেখি তোমাদেরকে ওই রেসিপিটা আমি দেখাবো। তো মারা পুজো করে চলে এসেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, মা ঘরে বসে আছে, আর বাসুরা দেখছে একটা সাবমেরিনের একটা মুভি। তো চলো আমি ঝিঙের তরকারিটা বানিয়ে নিই। আজকের মেনু হবে ঝিঙের তরকারি, পোস্তর তরকারি, আর ওই বিউলি কি যেন বিড়ি কলাইয়ের ডাল। তো ওটা খাবে, বাবা আর বাসু খাবে, আমরা তো কেউ খাবো না, কারণ প্রথম কথা ঠান্ডা লেগেছে, আর ভাই খায় না, আর ছেলে দুটোকে দেবো না, ওদের জন্য অরহরের ডাল হচ্ছে। এটাই আজকে নিরামিষ মেনু। তো চলো ঝিঙের তরকারিটা কি করছি না করছি তোমাদের দেখিয়ে দিই। এরা এখানে দুজনে বসে আছে, বাসু আর বাবা, সব মেরিনে একটা মুভি দেখছে। কি নাম? সিরিজ নাকি এটা? মুভি সিরিজ মুভি। তো আমার সব কিছু কাটা বাটা হয়ে গেছে, তোমাদের একটু এক্সপ্লেন করে দিই কী কী লাগবে। ঝিঙে তো অবশ্যই লাগবে। ঝিঙেগুলো কোথায় আছে গো? এই তো ঝিঙেগুলো এখানে কাটা হয়ে গেছে, মা দিদি কেটে দিয়েছে। আর এখানে আমি একটা পেস্ট বানিয়েছি, যেটার মধ্যে আছে সর্ষে, নারকেল একটু বেশি, আর কাঁচা লঙ্কা। এটাই হচ্ছে এই পেস্ট, এটার মধ্যে এই পেস্টটা বানিয়ে নিয়েছি, এটা লাস্টে দেবো। আর এই যে ছোলার ডালটা বেটে নিয়েছি, এটাই মানে মুখ্য জিনিস এই রান্নাটার, কারণ কি এই ডালটা দিয়ে বড়ার মতন করবো। কোনো ওটা তরকারিটা হবে তরকারিটার মধ্যে দিয়েই করব, জল বড়া যেটাকে বলে, সেই রকম তরকারিটা করব।
তো কড়াই প্রথমেই তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তেলটা একটু বেশি দেবে যদি মনে হয়, যদি না মনে হয় তো কম তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি একটু তেলটা বেশি দিয়েছি কারণ একদম সব নিরামিষ তো, একটু ভালো করে মানে করবার জন্য, তো তেলটা তোমরা কমও দিতে পারো। আর এরপর আমি সব ঝিঙেগুলো, একটু তেলটা চলে এলে সব ঝিঙেগুলো আমি দিয়ে দেবো। আর ঝিঙেটা বেশি নাড়াচাড়া করব না, কারণ কি মানে বেশি ঝিঙে নাড়াচাড়া করলে একটা টক টক ভাব চলে আসে। তবে এটাকে হালকা সাঁতলে নিয়ে তারপরে এটাকে আমি করব, ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। দেন তারপরে এটাতে একটু নুন, সামান্য কিঞ্চিত মানে হলুদ আর নুন, মানে হলুদটা কম দেবো কেন, এটা একটু মানে হলদে ভাবটা খুব একটা হয় না, একটু সাদা সাদা ভাবটা থাকে, ওই জন্য হলুদটা একদম কিঞ্চিত মাত্র দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে মানে যতক্ষণ না ঝিঙেটার মধ্যে থেকে জল বেরোয় ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে সিম আঁচে রান্না করব। দেন বড়াটা ফেটানোর পর আস্তে আস্তে যেরকমভাবে আমি দিচ্ছি ছোট্ট ছোট্টটা গোল গোল করে ছোট্ট ছোট্ট করে এমনি করে দিয়ে দিতে হবে ঝিঙেটার ওপর থেকে, কারণ কি আর একটু না জায়গা ফাঁকা ফাঁকা রেখে রেখে দেবে, কারণ প্রথমেই যদি তুমি ঘাঁটালাভাবে দিয়ে দাও না তাহলে বড়টা মানে একের সঙ্গে আরেকটার সঙ্গে একটা লেগে গিয়ে সেটা অনেক সময় ভেঙে যায়, অনেক সময় উল্টাতে পারো না, কারণ বড়টার পর উল্টাতেও হবে, এক পাটটা সেদ্ধ হলে আরেক পাটটা উল্টাতে হবে। তো ওই জন্য কী করবে, একটু দূরে দূরে দেবে প্রথম ইয়েটা, তারপরে আবার কাছে কাছে দিতে পারো, মানে একটু ঠিকঠাকভাবে ম্যানেজ করে দিতে হবে। তো বড়াটা এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো। তো বড়ার একদিকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মানে অন্য দিকটা উল্টে দিচ্ছি যাতে অন্য দিকটাও সেদ্ধ হয়ে যায়, কারণ কি এটা তো মানে ডুবো জলে বা ডুবো তেলে ভাজা নয়, তো এক পাটটাই সেদ্ধ হয়, ওপরটা দেখবে তোমরাও দেখতে পাবে একটু কাঁচা কাঁচা হয়ে আছে। তো উল্টে দেবে, হালকা হাতে করে আস্তে 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 উল্টে দেবে, দেন আবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবে। দুপাটটা উল্টানোর পর না একটু খুন্তিতে করে নিচেরটা নেড়ে দেবে, নাহলে অনেক সময় না হালকা করে লেগে যায়, কারণ এটাতে তো অনেক বেশি জল বা কিছু থাকে না, তো ওই জন্য না হালকা হাতে একটু নিচের দিকটা নেড়ে দেবে। সঙ্গে সঙ্গে সব বড়া নিয়ে নাড়তে শুরু করবে না, তাহলে অনেক সময় বড়া ভেঙে যায়। পুরোপুরি একটু দেখবে সেদ্ধ হয়ে গেছে তারপরে বড়া নাড়তে শুরু করবে। তো আমি এবার একটু চিনি দিয়ে দিয়েছি, আমার বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি লাস্টে। দেন বড়াগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, কারণ আমার বড়াগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ওই যে পেস্টটা রাখা আছে ওই পেস্টটাও এবার সবটাই দিয়ে দেবো, প্রথমে অর্ধেক দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নেব, দেন তারপরে সবটাই দিয়ে দেবো। তো তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, মানে আরও ফ্লেভারটাকে বাড়াবার জন্য, আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে লাস্টে দিলে, এমনকি এখন এটা গরম আছে আর একটু সেদ্ধ হবে, আর সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে। দেন রান্নাটা আমার এখানেই রেডি হয়ে গেল, কারণ কি একটু লাস্টে কাঁচা তেল ছড়িয়ে দিলে টেস্ট আরও এনহ্যান্স মানে বাড়ে, আর একটু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলেই রান্নাটা রেডি। তো রান্না বান্না হয়ে গেছে আমার, তো সবাই খেতে বসে গেছে, আমিও নিয়ে নিয়েছি, এবার জানি না কেমন হয়েছে খেতে। এটা ঝিঙে দিয়ে ডালনা, হ্যাঁ ডালনাটা প্রথমবার খাচ্ছি, এটা কেমন হয়েছে খেতে? এই এক বাইট নিলাম, ও আরো খাই। আচ্ছা বলুন, আচ্ছা, ভালোই মনে হচ্ছে হবে, ভালোই মনে হচ্ছে হবে, ভালো লাগছে, ভালো আছে না? মনে হচ্ছে কন্টিনিউ করতে গেলে খেতেই যাবে, ভালো হয়েছে, ভালো হয়েছে, যাক নতুন আইটেম জীবনে কুচকু প্রথমবার। মাখিয়ে তো ভাতে খাবি এটা দিয়ে? লাউয়ের ডালনা না গো, ঝিঙে দিয়ে ও সরি, ডালনা নয়, ঝিঙে দিয়ে এটা জল ভরা, মানে ওই ইয়েটা সেদ্ধ ভাজাও নয়, ওই তরকারি দিয়ে এটা ছোলার ওই বড়াটা ভাজা নয়, ডাইরেক্ট সেদ্ধ করা। সরষে দেওয়া না? দিয়েছি, সর্ষে দিয়েছি, ইয়ে দিয়েছি, সব দিয়েছি। পোস্ত বলতে আছে না? পোস্ত না, নারকেল দেওয়া আছে। ভালো আছে, যাক নিরামিষ একটা আরেকটা তরকারি মানে উৎপন্ন করতে পারলাম, যেটা খেতে ভালো লাগলো, মানে করলে খাবে, এই একটা শান্তি হলো। হে গাইজ, গুড ইভিনিং। তো এখন আমি আর বাসু একটু বেরিয়ে পড়েছি। তো কিছুদিন আগে আমি একটা টেবিল অর্ডার দিয়েছিলাম, কি জানো, স্টিচিং টেবিল অর্ডার দিয়েছিলাম। আমার নিচেতে বসে বসে না ওই কাটতে মানে স্টিচিংয়ের জিনিসপত্রগুলো, আমার কাপড়গুলো কাটতে খুব অসুবিধা হচ্ছে। তো বাসু বললো ঠিক আছে একটা টেবিল ছোটো মতন একটা অর্ডার দিয়ে দাও। তো সেই টেবিলটার উপর একটা ম্যাট লাগাতে হয়, কারণ কি কাটিংয়ের অনেক সময় না স্ক্র্যাচ পড়ে যায়, তখন ভালো করে হয় না। তো এই ম্যাটটা লাগালে ওই স্ক্র্যাচটা পড়বে না, স্ক্র্যাচ প্রুফ এই ম্যাটটা। তো এইটাই দিতে চললাম, যে টেবিলটার উপরে পেস্ট করে দেবে,
তাহলে আর স্ক্র্যাচটা পড়বে না। কারণ কি যদি স্ক্র্যাচ পড়ে যায় না তখন ইয়ে পড়ে যায়, ওই জামা কাপড়গুলো রাখলে সুতো উঠে আসে, অনেক সময় কাঁচির ধার চলে যায়। তো ওই জন্য ম্যাটটা দিতে চললাম। তো ম্যাটটা হয়ে মানে পেস্ট হয়ে গেলে টেবিলটা নিয়ে আসবো, তো সেটাই চললাম আমি আর বাসু। আমি বলছিলাম কই তুমি আমার সাইজ মতো 32 ইঞ্চি হাইট তো বললাম না তো তখন না, হ্যাঁ ওতে মাপ যা লেখা আছে ছবিটা পারে। আমি না আমার বলতে আমি লম্বা বলতে আমার একটু নিচু হয়ে যাচ্ছে। ঠিক আছে কি করবো আর? বলছি এদিকে ওই সময় দাঁড়া চওড়া পেয়ে যাবে না চওড়া বাড়ে কাজে লাগবে। তো তোমার তো আপনার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে এদিকটা মানে আমাকে এতে লাগিয়ে দেবো। হ্যাঁ একদিকটা লাগাবো, আমাকে আরও কিছু ম্যাট জোগাড় করতে হবে। তো আবার যাচ্ছি আমি আর বাসু, একবার ফিরে চলে এলাম। দেন মা বললো যে মিষ্টি খাবো, আর এই টাইমে বলেছিলাম 7:30 বাজছে, এই টাইমে গরম মিষ্টিটা করে, তো ওই জন্য আবার নিতে চললাম। মায়ের আজকে তো শীতলা ষষ্ঠী, তো কিছু খেতে পাবে না, আর মিষ্টি খেতে পাবে, মিষ্টি আর ফল খেতে পাবে। তো আমি বললাম যে ঠিক আছে, তো এখন এই গরম মিষ্টিটা পরে তখন খেতেও পারবে আর ভালোও লাগবে, তো এখন মিষ্টিটা আনতে চললাম। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেল, গরম রসগোল্লা। তো বাড়ি ফিরে গেলাম, আর আমার বাড়ি তো নিচেতে আছে, ওপরে যাচ্ছি। আর রাস্তায় এত জ্যাম যে ভাবলাম একটা ভিডিও করবো, তো সেটাও আর হলো না। তো বাড়ি ফিরে মানে এখানে ফিরে এই ভিডিওটা করলাম যে মিষ্টি নেওয়া হয়ে গেল, প্রচণ্ড পরিমাণে জ্যাম। আমাদের লিফটও চলে এসেছে, এবার যাবো ওপরে। ইউ এখনো ঘুমাচ্ছে, মানে আমি যখন বেরিয়েছি তখন ঘুমাচ্ছে, এবার জানি না এখন কি আছে না আছে। তো বাড়িতে ফিরে গেছি, মনটা যে ইচ্ছে হচ্ছে কাস্টার্ডের জন্য, অনেকদিন কাস্টার্ডটা মানে এনে রেখে দিয়েছে, তো করা হয়নি, তখন একটু করে দিচ্ছি কাস্টার্ড। তো ফ্রেন্ডস, কাস্টার্ড বানাতে বানাতে এখানে আমি ব্লগটা এন্ড করছি। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আজকের মতো টাটা, বাবাই, দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আর কাস্টার্ডটাও খুব সুন্দর হয়েছিল খেতে। টাটা।